বলো ধানের শীষ। আর কাউকে ভোট দিবেন না? অন্য মানুষগুলো কার কাছে ভোট নেবেন? যার কাছে পাবে ওরা তার দিক থেকে নিবে, আমরা তো ধানের শীষই দেব। মায়া করেও দিবেন না অন্য কাউকে? না, না। কেউ আছেন যে অন্য কোনো প্রার্থীকে ভোট দিবেন? হ্যাঁ, কাকে ভোট দিবেন? এখন তো সিদ্ধান্ত নেই কাকে দিব। কাকে ভোট দিবেন, কেন দিবেন? কাকে দিব সেটা তো ভোট কেন্দ্রে গেলে বলা যাবে। ভোট তো ওই মানুষকে দিতে হবে যে আমাদের নিরাপত্তা দিতে পারবে। আপনার ভোট কোথায় দিবেন, হ্যাঁ কিংবা না? এই এলাকার মধ্যে হ্যাঁ আর না এর ভোটের ব্যাপারে খুব কম লোক এই জিনিসটা বোঝে। তাই আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমি আমার গণসংযোগ করছি। চাচি, আসসালামু আলাইকুম। ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে মিরপুরের ঢাকা 16 অন্যতম। হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে আসনটি এখন টগবগে উত্তাপময়। ধানের শীষ, দাড়িপাল্লা, হাত পাখা, তার সঙ্গে আরো কয়েকটি ছোট দলের প্রতীক মিলিয়ে নির্বাচনী প্রচারণা জমেছে সরগরম উৎসবের মতো। এই আসনের সমীকরণে বড় ফ্যাক্টর হিসেবে ধরা হয় মিরপুরের বিহারি ক্যাম্পের ভোটারদের। অনেকে বলেন ঢাকা 16 আসনের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে বিহারি ক্যাম্পের এই ভোট ব্যাংকের উপর। আর ঠিক এই কারণেই জনমত জরিপে মিরপুরের বিহারি ক্যাম্পে দ্য নিউজ। আমার ঠিক সামনে এখানে অসংখ্য নারী ভোটাররা আছেন, যারা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলতে চাইবো। তাদের পছন্দের প্রার্থীকে কেন, কাকে ভোট দিবেন এই নির্বাচনে সেই বিষয়টি জানতে। আমিনুল ভাইকে ভোট দিব, উনি আমাদের জন্য অনেকগুলি কাজ করে দিয়েছেন, এই জন্য। আচ্ছা, আমিনুল ভাইকে ভোট দিবেন আপনি? আমিনুল ভাই, আমিনুল ভাই, সবাই আমিনুল ভাই। আচ্ছা, সব কেন আমিনুল ভাইকেই ভোট দিতে হবে? আরো তো প্রার্থী আছে, তারা কোথায় ভোট পাবে যদি আপনারা কোনো জায়গা শেষেই দেন? না, ধানের শেষে কোনো জায়গা পাবো না, আর কি পাবো, আচ্ছা, শেষ। ধানের শীষ কি কেন দিবেন? উনি অনেক রকম উন্নয়ন করবে বলছে উনি, ঠিক আছে না, আমাদের জন্য অনেক কিছু করবে, পুনর্বাসন করবে, আবার ফ্যামিলি কার্ড বানিয়ে দিবে আমাদের জন্য। উনি এসব কথা বলছে, উনি করবে, বিশ্বাস আছে যে উনি করবে। কেন বিশ্বাস আছে? এর আগে কি তিনি কোনো কিছু করেছেন? হ্যাঁ, এর আগে অনেক কিছু গরিব দুঃখীদের জন্য ঘর বানিয়ে দিয়েছেন উনি, রাশন দিয়েছে উনি, সাহায্য অনেক করছে। এটা কি একদম নির্বাচনের আগে নাকি আরো আগে? আরো আগে, অনেক আগে, অনেক আগে। আমরা আছি মিরপুর 10 নম্বরের মুসলিম ক্যাম্পে, যেটি ঢাকা 16 আসনের অন্তর্গত, এবং এখানে নারী ভোটার যারা আছেন প্রত্যেকেই বলছেন তারা আমিনুল হককে ভোট দিবেন, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাকে ভোট দেবেন? আমি অবশ্যই ধানের শীষকে পছন্দ করি। আর আমার পার্সোনালি 16 আসনের মধ্যে আমার খুব পছন্দের ব্যক্তি হলো আমিনুল হক ভাই। একটু অন্য প্রসঙ্গে যাই। ভোট ধানের শীষে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটি রাজনৈতিক দল হ্যাঁ কিংবা নায়ের ক্ষেত্রে কোথায় ভোট দিতে হবে সেই বিষয়ে প্রচার চালাচ্ছে। হ্যাঁ, আপনার ভোট কোথায় দিবেন, হ্যাঁ কিংবা না? আমি এই ব্যাপারে আপনাদেরকে একটা ভালো একটা মেসেজ দিতে চাই। আমাদের এলাকা, বাইরের অনেক ব্যক্তি আছে, আমাদের এই এলাকার মধ্যে হ্যাঁ আর না এর ভোটের ব্যাপারে খুব কম লোক এই জিনিসটা বোঝে। তাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা জানাতে চাই, এই হ্যাঁ কি বা না কি, এই বিষয়টা আমাদের কমসে কম আমাদের এই এলাকায় এই লোকগুলো কম বুঝে। এটা যদি প্রচারের মাধ্যমে যদি বোঝানো যায় আসলে হ্যাঁ কোন দিকে যাবে আর না কোন দিকে যাবে, এই বিষয়টা যদি আমরা কথা বলছিলাম ইউসুফ সেলিমের সঙ্গে। তিনি মিরপুর 10 নম্বরের মুসলিম ক্যাম্পের বাসিন্দা। তার কাছে প্রশ্ন ছিল তিনি ভোটটি কোথায় দেবেন, হ্যাঁ কিংবা না। তিনি যে প্রশ্নটি তুলেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ কিংবা নায়ের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে, সরকার প্রচার চালাচ্ছে, কিন্তু তিনি বলছেন যে এই যে হ্যাঁ এবং না জিনিসটা কি, কেন, কোথায় ভোট দিবে মানুষ, সেই বিষয়গুলো অনেকেই জানেন না। এই বিষয়গুলো যদি মানুষকে জানানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে সেটা ভালো হতো, এমনটি তিনি বলছিলেন। তাহলে আমরা এই মুহূর্তে ছিলাম মুসলিম ক্যাম্পে, আবারও নতুন কোনো ক্যাম্পে যাব, সেখানকার জনমত জরিপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই ভোটগুলো আসলে কাদের খাতায় যাচ্ছে, কোন ভোটার কাকে ভোট দিতে চাচ্ছেন, কেন ভোট দিতে চাচ্ছেন, সেই যুক্তির কথাগুলো শোনার জন্য আজ আমরা এসেছি মিরপুর 11 নম্বরের এই বিহারি ক্যাম্পে, যেটিকে নন লোকাল রিলিফ ক্যাম্প বলা হয়। এই বসবাস করেন এই ঘিঞ্জি ক্যাম্পগুলোতে, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব যে আসলে কে কাকে এমপি হিসেবে সংসদে দেখতে চান। হতে যাচ্ছে এই নির্বাচনে, কাকে ভোট দিবেন? ধানের শীষে। কেন ধানের শীষ কেন মনে হচ্ছে দিব, ভালো লাগছে। দিবেন, কেন দিবেন?
ভোট কাকে দিব সেটা তো ভোট কেন্দ্রে গেলে বলা যাবে। আর ভোট তো ওই মানুষকে দিতে হবে যে আমাদের নিরাপত্তা দিতে পারবে তাকে। ভোট তো যে আমাদের নিরাপত্তা দিতে পারবে না তাকে দেওয়া যাবে না। তাদের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হা কিংবা নায়ের পক্ষে প্রচারণা চলছে গণভোটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কিসে ভোট দিবেন, হায়ে কিংবা না? অবশ্যই হ্যাঁ, হ্যাঁ দিবেন। হ্যাঁ দিব। কেন হ্যাঁ দিব বলতে এই কারণে হ্যাঁতে দিব, ভোট হলে গিয়া ফেরাতে হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, আর হ্যাঁ ভোট হলে আমার দেশের জন্য। ভোট দেওয়ার কারণ হলো আমুল ভাই মানুষকে, জনগণকে, আমাদের মতন ইয়াং যারা তরুণ তাদেরকে উনি ভালোবাসে। কিসে ভোট দিবেন, কেন ভোট দিবেন? কোনো প্ররোচনার দরকার নেই, যা সত্য তাই। আমরা ওই ধানের শীষেই ভোট দিব। ধানের শেষেই ভোট দিবেন। আচ্ছা, কেন ভোট দিবেন? এই আমাদের অনেক পানির অনেক সমস্যা ছিল, অনেক সমাধান করছে এই আমিনুল হক ভাই। আচ্ছা আচ্ছা, আমরা অনেক এখন সুবিধায় আছি, পানি না আসলেও আমরা এই পানি দিয়ে অনেক এটা কবে করেছেন? মানে নির্বাচনের আগ মুহূর্তে নাকি আগে? আগে অনেক আগে চলে যায়। তো ভাই আমাদের জন্য এই যে বোরিং ঠিক করে দিছে, তা আমরা যে খাবার পানি খাই, আমাগো এলাকার মানুষও খায়, বাইরের মানুষও নাই। ঢাকা 16 আসনের আওতাভুক্ত মিরপুর 11 নম্বরে অবস্থিত এই যে ক্যাম্প, নন লোকাল রিলিফ ক্যাম্প, এই ক্যাম্পে আমরা এসেছিলাম। এই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। এই পর্যন্ত যাদের সঙ্গে কথা হয়েছে তাদের প্রত্যেকেই বলছেন যে তারা ধানের শেষের প্রার্থী আমিনুল হককে এই নির্বাচনে ভোট দিতে চান। এখানে কেউ আছেন যে অন্য কোনো প্রার্থীকে ভোট দিবেন? হ্যাঁ, আসলে আমি একজনও খুঁজে পাইনি যারা অন্য কোনো প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে কথা বলবেন। আমরা এখানে এসেছি, কথা বলেছি, এবং যারা জানিয়েছেন, বেশিরভাগ মানুষ জানিয়েছেন এই যে ওয়াটার ডিপ টিউবওয়েল আপনারা দেখতে পাচ্ছেন, গভীর নলকূপ যেটিকে বলা হয়, এখানে পানির সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। এই সমস্যার কারণে খুব মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এই সমস্যার সমাধান 5 আগস্টের পরপরই আমিনুল হক করে দিয়েছেন। গভীর নলকূপ স্থাপন করেছেন, পাশাপাশি এখান থেকে যেন পানিগুলো সঠিকভাবে সরবরাহ হয় সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এই যে মানবিক কাজ, এই কাজের জন্যই আসলে এই ক্যাম্পের বাসিন্দারা তারা বলছেন যে তারা আমিনুল হককে ভোট দিবেন। শুধু ক্যাম্পের সাধারণ বাসিন্দারাই নন, খোদ বিহারি নেতারাও বলছেন আসছে সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আমিনুল হককেই ভোট দিতে চান তারা। কাছে আমার অনুরোধ যে আগামী নির্বাচনে তারা ধানের শীষের প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পুনর্বাসনের কাজ সমাপ্ত করবেন। জনমত জরিপ চলাকালেই দা নিউজের মুখোমুখি ধানের শীষের প্রার্থী আমিনুল হক জানালেন বিহারি ক্যাম্প কেন্দ্রিক ভোটারদের সাড়া নিয়ে তিনি বেশ আশাবাদী। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমি আমার গণসংযোগ করছি। চাচি আসসালামু আলাইকুম। অনেক প্রত্যাশা আপনার কাছে সবার, এর বাইরে কি অবস্থা? আমি ইতিমধ্যে প্রত্যেকটি বিহারি ক্যাম্পে গিয়ে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদের যে নালার সমস্যা রয়েছে, ড্রেনেজের অব্যবস্থাপনা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে, ধানের শীষে ভোট চাই। এবং সবার আগে হচ্ছে আমার এই উর্দুভাষীদের জন্য স্থায়ী পুনর্বাসন করা। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি সবার আগে উর্দুভাষীদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে স্কুলের নির্মাণ করে দিয়ে তাদেরকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চয়তা করা, তাদেরকে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, এই কাজগুলো নিয়ে ইনশাল্লাহ আমি সবার আগে কাজ করব। এভাবেই বিহারি ভোটারদের খোঁজ খবর নিতে এবং ক্যাম্পের গলি গলি ঘুরে গণসংযোগ করতে দেখা যায় সাবেক সাফজয়ী তারকা ফুটবলার এবং ধানের শীষের প্রার্থী আমিনুল হককে। হেভিওয়েট প্রার্থীদের প্রতিশ্রুতি, দলীয় ইস্যু আর ব্যক্তিগত জনপ্রিয়তা সবকিছুর যোগফলেই শেষ পর্যন্ত কার পক্ষে যাবে এখানকার বিপুল সংখ্যক ভোট, সেটাই দেখার অপেক্ষা। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।